যে নতুন দিগন্ত খুলতে চলেছে। সেমিকন্ডাক্টর প্ল্যান্ট হলেই খুলবে শিল্পের পথ। সেমিকন্ডাক্টরের জন্য চিহ্নিত করা রয়েছে জমিও। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আমেরিকার কনসাল জেনারেলের সঙ্গে বৈঠকের পর এই কথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। अब तक भारत में ऐसी 5 यूनिट्स स्वीकृत हो चुकी हैं। वो दिन दूर नहीं जब आप मेड इन इंडिया चिप यहां अमेरिका में भी देखेंगे। ये छोटी सी चिप विकसित भारत की उड़ान को नई ऊंचाई पर ले जाएगी। সোমবার আমেরিকায় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন শিল্পের জন্য জমি প্রস্তুত। ইতিমধ্যে জমিও রেডি করে রেখে দিয়েছেন এবং ওনারা একটা জমি দেখেছেন এবং লুলু গ্রুপও কিন্তু আসছে, ওনাদের জন্য কিন্তু একটা জমি অলরেডি আমাদের দেখানো হয়েছে। কোন জমিটা নেবে ওরা ঠিক করবে, যেটা দুবাইতে আমরা গিয়েছিলাম, কথা বলেছিলাম। এবং এই সেন্টারটা হলে এটা একটা গ্লোবাল ফেনোমেনা, যেটা আমাদের ট্যালেন্টকে ইউজ করতে পারবে খুব ভালো করে, এবং ইনফ্রাস্ট্রাকচারটা স্পেশালি মেধাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। দীর্ঘদিন পরে শিল্পে বাংলার ভাগ্যে শিকে ছিঁড়তে চলেছে, কিন্তু সেই কৃতিত্বে থাবা বসাতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার আমেরিকার কনসাল জেনারেলের সঙ্গে বৈঠক হয় এ বিষয়ে। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত, ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। ওয়েবেল আইটি ডিপার্টমেন্ট এটা 3 বছর ধরে কাজ করছে ওদের সাথে। অ্যানাউন্সমেন্টটা ওনারা করেছে পিএম এর সাথে, কান্ট্রি টু কান্ট্রি হয় বলে, কিন্তু এই কাজটা আমরা 3 বছর ধরে করছি, পার্শ্ব করছি। পার্শ্ব করতে করতে আজকে যে সাকসেসের দিকটা এসছে, এটা কিন্তু বাংলার আগামী দিনে একটা বড় গর্ব করার ব্যাপার এবং প্রচুর এমপ্লয়মেন্ট এর ফলে ক্রিয়েট হবে। বাংলায় বিদেশি সংস্থার শিল্প বিনিয়োগে নিঃসন্দেহে কর্মসংস্থানের দরজা খুলে যাবে। বাংলায় এই শিল্প হলে পরিকাঠামো এবং মেধাকে এগিয়ে নিয়ে যাবে বলেই দাবি করলেন মুখ্যমন্ত্রী। জানুয়ারিতে একটা রোড ম্যাপ তৈরি করার কথাও ভাবছে রাজ্য। শিল্প কর্মসংস্থানের গুরুত্ব এতদিনে তাহলে কি বুঝলেন মুখ্যমন্ত্রী? আমরা বলেছি আপনারা এটা একটা রোড ম্যাপ হিসেবে, বিজিবিএস আমাদের 5-6 ফেব্রুয়ারি হচ্ছে, তার আগে জানুয়ারিতে সেকেন্ড উইকে যদি এখানে এটা নিয়ে একটা প্রোগ্রাম করা যায় এবং যারা কনসার্ন ডিপার্টমেন্ট, কনসার্ন অর্গানাইজেশন, স্টেক হোল্ডার্স, তাদের যদি সেখানে ইনভলভ করা যায়, তাহলে এটা একটা খুব ভালো মেসেজ যাবে এবং এটা হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট অফ বেঙ্গল। বাংলায় 6টি শিল্প করিডোর হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2টো পাওয়ার প্ল্যান্ট করছে রাজ্য সরকার। 5 লক্ষ চাকরি ইতিমধ্যেই হয়েছে, আরো 2.5 লক্ষ হবে বলেও জানিয়েছেন মমতা। বছর বছর শিল্পবঙ্গ বাণিজ্য সম্মেলন করছে রাজ্য সরকার। এত বছর ধরে অবশ্য নেট ফল জিরো। সাফল্য এলো তাও প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে। সিঙ্গুর পর্ব এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসকে। তাই কি এবার অনেক বেশি সাবধানী মমতা বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক বাংলা। পুজোর আগেই বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল, আর কেষ্ট ফিরতেই ক্ষমতা দায়িত্ব নিয়ে উঠতে শুরু করেছে নানা ধরনের প্রশ্ন। এর মাঝে কার্যালয়ে গিয়ে দলীয় নেতৃত্বদের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন কেষ্ট। তবে কাজল এবং আশিসদের সঙ্গে তার দেখা না হওয়া নিয়ে জল্পনা হয়েছিল নতুন সমীকরণেও। যদিও সেই সমস্ত সম্ভাবনার কথা উড়িয়ে খুব শীঘ্রই সকলকে নিয়ে কাজে ফেরার বার্তা দিয়েছেন অনুব্রত মণ্ডল। এবার যেন তার গলা বেশ খানিকটা শান্ত, একে নরম কর্মফলের সুর। সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে, এমএলএ, লিডার, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে। প্রায় 2 বছর জেলবন্দি কেষ্ট ফিরতে বীরভূমে যেন রং বদল ঘটে। বোলপুরের তৃণমূল দলীয় কার্যালয় থেকে সরিয়ে ফেলা হয় 5 সদস্যের কোর কমিটির ছবি ও ব্যানার, যা ঘিরে দানা বেঁধেছিল একাধিক প্রশ্ন। পাশাপাশি আশিস বন্দ্যোপাধ্যায় কাজল শেখের সঙ্গে
অনুব্রত সাক্ষাৎ না হওয়ানিও জন্ম দিয়েছে নতুন জল্পনা। তখনই অনুব্রতর গলায় শোনা গেল সকলকে নিয়ে কাজের বার্তা। এমএলএ, লিডার, সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকবে। কালী পুজোর পর র্যালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো। তবে জেল মুক্তির পর প্রথম সাংবাদিক বৈঠকে কেষ্টকে দেখা গেল না চেনা মেজাজে। উধাও সেই খেলা হবে চড়াম চড়াম গুড় বাতাসার স্বর। কর্ম নিয়ে তার গলায় যেন আক্ষেপের সুর। সাধারণ মানুষ দেখবে, ভূতের মানুষ আর কেউ যেন অশান্তি না, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে। ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। এরই মাঝে বীরভূমে উত্তাপ বাড়াচ্ছে কাজল শেখের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। আমি 75% খেতে আসেনি, আমি নদীর পানিগুলো পাশে আসিনি। নিজের জায়গা জোর করে দখল করতে আসিনি, আমি যে মানুষের জায়গা জোর করে দখল করেছে সেগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। এটাই আমাকে শিখেছেন। কেন এভাবে ফোঁস করে উঠলেন কাজল শেখ? তবে অনুব্রত যে তার লক্ষ্য নয় তাও স্পষ্ট করে দিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। আমি বারবার আমাদের মাধ্যমে বলেছি, কেষ্টমণ্ডল আমার অভিভাবক, তার হাত ধরে আমার রাজনৈতিক জীবনে পথ চলা শুরু, তার পরিবারের সদস্য আমি। কেষ্টর প্রত্যাবর্তনের পর বীরভূমে রাজনীতির ময়দান কি রং পায় সেটাই এখন দেখার। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা।